নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট, বিশেষ করে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি কে নিয়ে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি তা হলো জনি কাউকোকে নিয়ে। তো ফাইনাল ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করেছি জনি কাউকো একদমই খেলতে পারছে না, জঘন্য খেলেছে। তবে শুধুমাত্র ফাইনাল ম্যাচে খারাপ খেলেছে তা কিন্তু নয়, লাস্ট 2-3টে ম্যাচ জুড়ে জনি কাউকো কিন্তু একদমই খেলতে পারেনি, সেটা তোমরা অবশ্যই দেখেছো। তবে জনি কাউকো এই মরশুমে হুগোর জায়গায় প্রথম যখন এসেছিল তখন কিন্তু পরপর কয়েকটা ম্যাচে দুর্দান্ত খেলেছিল, 3টে অ্যাসিস্ট করেছিল একটা ম্যাচে। কিন্তু তারপর থেকে যেন কোথায় হারিয়ে গেল জনি কাউকো, সেই পুরনো ছন্দটা সে যেন হারিয়ে ফেলছিল দিন দিন। হ্যাঁ, এটাও মানতে হবে সদ্য চোট থেকে ফিরে এসে পুরানো সেই ছন্দটা ধরে রাখা বা ফিরে পেতে একটু সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে জনি কাউকোর পারফরমেন্স তোলানির দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে যে সম্ভাবনাটার কথা শোনা যাচ্ছে, তাহলে জনি কাউকোকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ আগামী সিজনের জন্য দল গোছানোর কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তাই হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, এটা মে মাস, আর জুলাই মাস থেকে ডুরান্ড কাপ শুরু। যা করতে হবে এই 1.5 মাসের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলতে হবে। তবে খুব একটা বেশি চেঞ্জেস না হলেও জনি কাউকোকে নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে। যদি সেরকম মনে হয় তাহলে ছেড়েও দেওয়া হতে পারে। এছাড়া গাইস, কালকের ম্যাচের পর হাবাস কিন্তু বড় বার্তা দিয়েছেন। গত প্রেস কনফারেন্সে তিনি যেটা বলেছিলেন সেটা নিয়ে কিন্তু জল্পনা ছড়িয়ে পড়েছিল তিনি হয়তো অবসর গ্রহণ করবেন কোচিং পদ থেকে। কিন্তু না বন্ধুরা, সেটা হচ্ছে না। তিনি নিজেই বলেছেন যে কথাটা আমি সেইভাবে বলতে চাইনি যেভাবে এখন রটানো হচ্ছে। হাবাস কিন্তু এটাও জানিয়েছেন যে মোহনবাগানের সাথে তার আলোচনা চলছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তিনি কিন্তু আরো এক মরশুম মোহনবাগানে থাকতে চান, এরকমটা কিন্তু হাবাসের কথায় পরিষ্কার হয়ে গেছে। তো দেখা যাক আগামী মরশুমে মোহনবাগানের কোচিং পদে হাবাস থাকে কিনা। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি কে নিয়ে। তো এই বেঙ্গালুরু এফসি কিন্তু একসাথে 3জন প্লেয়ারের ডিল ডান করেছে এবং 3জনই প্লেয়ারই কিন্তু বিদেশি প্লেয়ার। যেটা হচ্ছে তোমাদের আগেই জানিয়েছিলাম, আলবার্তো নগুয়ারা ডিলটা ডান করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। তো তারপরে বর্তমানে দাঁড়িয়ে জর্জ পেরেরা দিয়াজ ও তিরি মুম্বাই সিটি এফসির আরো 2জন প্লেয়ারের সঙ্গে কিন্তু ডিল ডান করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি কিন্তু আবারও ফাইট ব্যাক করতে চাইছে, সে কারণে তারা দারুণভাবে কিন্তু দল গোছানোর কাজ শুরু করেছে এবং সেইভাবে তারা কাজও করছে। একসাথে আইএসএল কাপ জয়ী মুম্বাই সিটি এফসির 3জন বড় নামের বিদেশি প্লেয়ার তিরি, নাগিওরা, পেরেরা, দিয়াজ 3জনেরই সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে। তো ব্যাঙ্গালোরের জন্য খুব ভালো 3টে সাইনিং, এটা আমরা বলতেই পারি। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।